ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা নিলামবাজারে। বরাত জুড়ে প্রাণে বাঁচলেও বসতঘরের ব্যাপক ক্ষতি সাধন। অসহায় হয়ে পড়েছে দুটি পরিবার। টিলাভূমিতে বিশাল ফাটল। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বেশ কয়েকটি পরিবার। ঘটনার বিবরণে জানা গেছে, আজ নিলামবাজার থানা এলাকার আব্দুল্লাপুর গ্রামে এই ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ নিলামবাজারে সংঘটিত হলো ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা। ঘরের উপরে পাহাড়ের একাংশ ধসে পড়ে। কিছু বুঝে ওঠার আগে ঘরের উপরে আছড়ে পড়ে পাহাড়ের মাটি। দিনের বেলা ঘটনাটি সংঘটিত হয়, কোনো ধরনের প্রাণহানি ঘটেনি, তবে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে দুই পরিবারের। হেলাল উদ্দিন এবং মশকত আলীর ঘরে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে ভূমিধসের ফলে। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি নিলামবাজার চক্র আধিকারিক অফিসের অন্তর্গত আব্দুল্লাপুর গ্রামে। সরাসরি সহযোগী বিপ্রনাথকে একটা ভয়ঙ্কর দৃশ্য এই মুহূর্তে তুলে ধরার জন্য অনুরোধ করছি। সাত সকালে এই ঘটনাটি সংঘটিত, প্রায় সকাল 9টার সময় ঘটনাটি সংঘটিত হয়েছে। কি ঘটনাটি সংঘটিত হয়েছে ইতিমধ্যেই পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকরা কিন্তু যে ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ভিডিও থেকে অনুমান করতে পারছেন বিশাল ভূমিধসের ঘটনা ইতিমধ্যেই সংঘটিত হয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল পাহাড় ইতিমধ্যেই কিন্তু খসে পড়েছে এবং খসে পড়ে এখানে কিন্তু দেখা যাচ্ছে দুজন ব্যক্তির ঘর কিন্তু এক ধরনের বশীভূত হচ্ছে। যদি সরাসরি এই মুহূর্তে সহযোগী বিপ্রনাথকে এই মুহূর্তে দৃশ্য যদি এগিয়ে এসে দেখানোর জন্য অনুরোধ করছি, যেহেতু এই যে ঘর রয়েছে সেই ঘরে কিন্তু বসবাস স্থানীয় দুজন হেলাল উদ্দিন এবং মশকত আলী নামে দুজন কিন্তু বসবাস করে থাকেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে আজ সকাল 8 থেকে 9 ঘটিকার সময় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। কিন্তু এই যে ঘর থেকে প্রায় 40 থেকে 50 হাত জায়গা কিন্তু বলতে হবে এখানে কোনো ধরনের মাটি ছিল না, কিন্তু তাৎক্ষণিকভাবে মাত্র হাতে গোনা কয়েক মিনিটের মধ্যে এই বিশাল ভূমিধসের ঘটনাটি সংঘটিত হয়েছে, যা কিন্তু এই মুহূর্তে বলতে হবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। এই মুহূর্তে সরাসরি দৃশ্য আমি সহযোগী বিপ্রনাথকে একটু এগিয়ে এসে এই দৃশ্য দেখানোর জন্য গড়ের কতটুকু ক্ষতি সাধন হয়েছে। এবং এখানে কিন্তু দুর্ভাগ্যবশত গড়টা সম্পূর্ণরূপে বলতে হবে এই মুহূর্তে ড্যামেজ হয়ে গিয়েছে। এবং ভাগ্য ভালো এখানে কিন্তু গড়ের ভিতরে মানুষ ছিলেন এবং তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছেন। কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। মন্তব্য নেওয়ার চেষ্টা করবো স্থানীয় একজন রয়েছেন, কিভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। আজকে সকালে 9টা আমরা ইয়ে দেখছি এই ভূমিধসটা প্রথম আর মানে 20-30 হাত ভিতরে মাটি আসলো না। এরপরে আস্তে 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 এই আর ওয়ালটা মোটামুটি পূর্ণ আগে ভালো আসলো। এরপরে আমরা ভিতরে যেটা সামান আসলো সামানগুলো সরাই লিছি, করে আসবাবপত্র যেগুলো আছে তারা থাকা খাবার এগুলো আমরা সরাই লিছি। এরপরে আস্তে আস্তে মাটি ঘরটারে অ্যাটাক করে লিছি। এরপরে আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের সাংবাদিক বাইরে আমরা কল করছি, আরো বিভিন্ন মানুষ আরো বিভিন্ন মিডিয়া ইয়ে দেখছেন, তারা দেখিয়া গিয়ে এখন আমরা এখন আপনারা পূর্বাঞ্চল প্রতিদিন আমরা অনুরোধ করে আইসুন তারা ধন্যবাদ জানাই। আর সঙ্গে আমরা চাই যে আমরা এই ব্যাপারে কিতা করা আমরা তো বুঝি না, ওই যে কতটুকু সাহায্য করতে লাগে বা কি ধরনের সাহায্য বা আমরাও কিতা করতে লাগবো, আপনারা মাধ্যমে কিতা সাহায্য আমরা পাইলে তারা একটা দুজন তো গরিব মানুষ মশকত আলী এবং হেলাল উদ্দিন তারা কিতা সাহায্য। এই ঘরের মালিক হেলাল উদ্দিন রয়েছেন, কিভাবে সংগঠনটি সংগঠিত হয়েছে? আজ সকাল 9 ঘটিকার সময় আমি ঘরে আসলাম না, সকাল ভোর বাজারে গেছে গিয়া সকাল 9টার সময় আমার কাছে ফোন গেছে যে আমার 10টা পড়িয়া ঘরটা আমার দশিয়া গেছে গিয়া। ঘরের ভিতরে কি মানুষ ছিল? মানুষ ছিল ঘরের ভিতরে, দেশের গ্রামের মানুষে আইয়া উদ্ধার করেছে। ইতিমধ্যে উনি জানিয়েছেন যে ঘরের ভিতরে ঘরের মানুষও ছিলেন এবং গ্রামবাসীরা এসে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কিন্তু এক মুহূর্তে ব্যঙ্গে পড়েছেন ঘরের মালিক হেলাল উদ্দিন, যেহেতু একটা ঘর তৈরি করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। ইতিমধ্যে দৃশ্য এই মুহূর্তে দেখানোর জন্য অনুরোধ করছি, যেহেতু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা ইতিমধ্যে নিলামবাজার থানা এলাকার আব্দুল্লাপুর গ্রামে সংঘটিত হয়েছে। এবং এই যে ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনায় কিন্তু এই এলাকায় কিন্তু একটা বিরূপ থেকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে সহযোগীকে আরেকটু এগিয়ে আসার জন্য ঘরের ভিতরের যে দৃশ্য রয়েছে সেই দৃশ্য যদি দেখানো সম্ভব হয় তাহলে দেখানোর জন্য অনুরোধ করছি কিভাবে ক্ষতি সাধন হয়েছে। এবং সেই ক্ষতি সাধনের দৃশ্য সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আপনারা ইতিমধ্যে প্রত্যক্ষ করছেন। যে এইভাবে দেখুন যে সম্পূর্ণ যে ওয়াল রয়েছে এবং ওয়াল ভেঙে সেখানে ঘরের ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছে। এবং এই যে ঘর রয়েছে কিন্তু নবনির্মিত এই ঘর কিন্তু মাত্র কিছুদিন আগে কিন্তু
কিন্তু তৈরি করা হয়েছে। এই মুহূর্তে এই এলাকায় কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। আমি অপর প্রান্তের দৃশ্য, আমি যে অপর একটি রুম রয়েছে সেই রুমের দৃশ্য যদি এই মুহূর্তে সরাসরি আপনারা প্রত্যক্ষ করেন, দেখতে পারবেন যে প্রায় সম্পূর্ণ গড় কিন্তু মাটির দখলে চলে গেছে এবং সম্পূর্ণ ভেঙে দিয়েছে। স্থানীয়রা কিছুটা চেষ্টা করছেন গড় বাঁচানোর জন্য, কিন্তু যতটুকু সম্ভব হবে তা বুঝতে যাচ্ছে না। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দৃশ্য, অপোজিট প্রান্তের দৃশ্য সহযোগীকে দেখানোর জন্য অনুরোধ করছি। আপনারা ইতিমধ্যেই যে এই যে ভূমিধসের দৃশ্য আপনারা দেখলে সরাসরি দেখলে কিন্তু অনুমান করতে পারবেন কতটুকু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। সেখানে বলতে হবে যে পাহাড়ের প্রায় 3/2 অংশ কিন্তু ইতিমধ্যে খসে পড়েছে এবং এই বর্তমানে যে ধারাবাহিক বৃষ্টিপাত রয়েছে বা মৌসুম রয়েছে সেখানে কিন্তু আরো বড় ধরনের ঘটনা সংঘটিত রয়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে যদি সঠিকভাবে বিহিত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে এখানে প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে আমরা পূর্বাঞ্চল প্রতিনিধির তরফ থেকে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি ইতিমধ্যে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। ক্যামেরা পার্সন বিপ্লবের সহযোগে ফাহিম সিদ্দিকী।